এবার পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। শুধু তাই নয়, মমতাজকে নিয়ে নানা ধরনের অশ্লীল স্লোগান দিতেও দেখা যায় তাদের। বৃহস্পতিবার সকাল 8:30টায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যান যোগে মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় মমতাজ বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরিধান করেছিলেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মমতাজকে আদালতে হাজির করা হলে তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 বিচারক মোহাম্মদ আব্দুল নূর এই আদেশ দেন। এ সময় বাদী পক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান। তবে মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ কোর্ট আদালতের ওসি আবুল খায়ের। এদিকে আদালতের অভ্যন্তরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এছাড়া আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মী মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন। এমনকি আদালত প্রাঙ্গণেও মমতাজের ওপর ডিম নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। মানিকগঞ্জ কোর্ট আদালত সূত্রে জানা যায়, 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এই ঘটনায় মমতাজকে প্রধান আসামি করে গত 25 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত 29 অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মামলাটি করেন। এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ 4 দিনের রিমান্ডে ছিলেন। পরে রিমান্ড শেষে মমতাজকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল। রুশা সুর, জয় জয় দিন।